তারা এখন বলতে চায় ওই স্বাধীনতা না, দ্বিতীয় স্বাধীনতা হয়েছে। আমি প্রথম প্রটেস্ট করেছি, দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। স্বাধীনতা একবারই আসে এবং রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম এবং যুদ্ধে জয়লাভ করেছিলাম। এক ভাই বলতেছেন কি একটা ভোট, হানা ভোটের কথা বলতেছে। আমরা তো হানা ভোটের কথা অস্বীকার করছি না। যার প্রয়োজন সে হাতে ভোট দিবে, যার প্রয়োজন সে হাতে ভোট দিবে। এটা তো আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আপনি জোর করে কোন পক্ষে ভোটের দাবিদার হতে পারেন না। এই কথাটা মানুষকে সবাইকে মানতে হবে। আমি যখন আল্লাহর কাছে দোয়া করি, নামাজ পড়ি, আমি পরম দয়ালু করলাম আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি, কামনা করি, আল্লাহ আমার যে বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও। বলবো 17 বছরে একটা মানুষের জীবনে যে প্রাইম টাইম আছে, আমার বয়স 74 বছর। এই 17 বছরে আমার জীবনের সমস্ত কিছু এই আওয়ামী সরকার কেড়ে নিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আমি না, শুধু আমার মতো বাংলাদেশে বহু নেতা কর্মীর জীবন শেষ করে দিয়েছে। আমি বিশ্বাস করি আল্লাহর যে রহমত, আল্লাহর যে বিচার, এই বিচার থেকে কোনো মানুষ রেহাই পাবে না। আল্লাহর রহমত যেমন আমাদের উপর বর্ষিত হয়েছে, তেমনি আল্লাহর বিচারও তাদের উপর বর্ষিত হবে। ওরা যে যেখানে আছে ওখানেই শাস্তি পাবে। আপনারা সর্বশেষ দেখেছেন বিচারপতি কি বলে মানিকের কিরকম জিল্লতি, কিরকম নাল্লতি, যেটা কোরআন শরীফে আছে যে আল্লাহ তাআলা যাকে বিজিত করেন কিভাবে করেন উনি দেখিয়ে দেন। তো আমি জানি, আমি চাই আল্লাহ তাআলার কাছে সেই বিচারটা